এই ভিডিওটা আপনাদের ভাইয়া বাসা থাকতে করছিলাম। একদিন হুট করে বাজার থেকে গোস্ত নিয়ে আসতে, গরুর গোস্ত, আর প্রচুর রোদ দিছে। এই রোদের মধ্যে আর আমার শাশুড়ি আম্মা বলতেছে যে চুলার মধ্যে রান্না করে। এই গরমের মধ্যে আমাকে চুলায় রান্না করতে দিছিল। মনে মনে আমার অনেক বেশি খারাপ লাগছিল, যেহেতু প্রচুর রোদ। বিশেষ করে দুপুর হয়েছে, আমরা দুপুরের মানে খাওয়া দাওয়া করছি এইরকম। তারপরে গ্যাসে রান্না করলে এরকম গরম লাগতো না, তারপরেও মানে চুলায় রান্না করতে বলছে। এখন তো কিছু বলতেও পারি না, একদম সহ্য হইতেছিল না, এরকম কান্না পাইছিল। বাসায় হইলে তো জীবনেও আমি এই যে এই গরমের মধ্যে মাটির চুলায় রান্না করতাম না। সো তারপরে আর কি করার, এই যে এইখানে সব মশলাগুলো আগে আমি করে নিতেছি। আর গরু গোস্তগুলোকে, এইটা হইল কখনকার ভিডিও জানি, রোজার আগের ভিডিও মেবি, আমার একটু মনে পড়তেছে। আর গরু গোস্তগুলো ওরকম ভালো ছিল না, তেল ছিল না, চর্বি ছিল না। আর চর্বি না থাকলে আমার একদম ভালো লাগে না। এই যে দেখছেন, আমি তেল দিয়ে সব মশলাগুলো কষায় নিতেছি। আর এই চুলোটার মধ্যে কি বৃষ্টি আসলে অনেক একদম ভিজা ভিজা হয়ে যায়। আর রোদ দিছিল, যেহেতু রোদ দেওয়ার জন্য একদম প্রচুর গরম। এই গরমে একদম আমার অবস্থা দেখতে পারবেন, একদম কাহিল হয়ে গিয়েছিল। তারপরে এই যে এখানে কষান করার পরে একটা আমি পানি দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে আমি গরু গোস্তগুলো যেগুলো কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ওইগুলো এখানে ঢেলে দেব। দিয়ে আর যেহেতু আমার এই দুপুরবেলা রান্না করার ইচ্ছাই ছিল না যে এই গরমের মধ্যে আমি রান্না করব না, কিন্তু আপনাদের ভাই আর নিয়ে আসছে খাবে, এখন যদি রান্না করে না দেয় কেমন দেখা যায়, তাই এই গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করে দিতেছি। আর একটু বেশি পরিমাণ নিয়ে আসছিল, যেহেতু আমরা ওই দিন বাসায় 3 জন ছিলাম, তাই মানে অর্ধা কি বলে আধা আধা করছি, রান্না করছি। আর বাকিগুলা জাল দিয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের এখানে ফ্রিজ নাই ভাই, ওইগুলা চ্যাপ্টারে নাই এইখানে, তাই জাল দিয়ে রাখছিলাম ওইগুলা। তারপরে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর আমার কাছে এই গোস্তগুলো একদম ভালো লাগে নাই, আমি খেয়ে ওইরকম টেস্ট পাই নাই। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, ওই খাক বেশি করে। আমার তো ভিতরে একটু রাগও উঠছিল যে চর্বি নাই, কিছু নাই, কেন নিয়ে আসতে হবে। তো নিয়ে আসছে, এখন তো ফালাইয়াও দিতে পারি না, হয় না কথাটা, এত আশা দোষা করে নিয়ে আসছে। যখন আমি সুন্দরভাবে এটা রান্নার চেষ্টা করতেছি এই গরমের বসে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোল দিয়ে দেবো এইখানে। তারপরে আপনাদের ভাইয়াও খাইছে। এই যে এক কষান হওয়ার পরে এই যে আমি তুলে রাখছি, এখন আপনাদের ভাইয়াকে দিছি খাওয়ার টেস্ট করার জন্য, যে খেয়ে দেখো। তারপরে এই যে ভাত নিয়ে আসছি, এখন নাকি খাওয়ায়া দিতে হবে। তাই এখন এই যে গরম গরম ভাত কোথায় জানি যাবে, যেহেতু জলদি, তাই খাওয়ায়া দিতেছিলাম আমি।